আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একজন পুলিশ অফিসারকে নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেছে, এজন্য আরেক তুফান। বিশেষ করে তাকে সাব্যস্ত করা হচ্ছে বিশ্বনবীকে গালি প্রদানকারী শাতিমে রাসূল হিসেবে। আসলে প্রিয় বন্ধুরা এবং যে সকল গার্ডিয়ান আছেন তাদের সকলকে আমি বলতে চাই গভীরভাবে, আপনি হয়তো আজকে একজন বনখেকো মোশাররফ হোসেনের ছেলে শাতিমে রাসূল মাশরুফ হোসেন মাশফি এসপি বাংলাদেশ পুলিশকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদের অধিকাংশের ঘরে এরকম মোশাররফদেরকে দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ হলো, আজকে আমরা যখন কেউ রাসূলকে গালি দেয় তখন সেটাকে নিয়ে আমরা উচ্চবাচ্য করে প্রতিবাদ করি, কিন্তু সে কেন গালি দিচ্ছে এটা নিয়ে কি কখনো আমরা ভেবেছি? এই প্রশ্নটি আমি আপনাদেরকে রাখতে চাই। প্রশ্নের সমাধানে যাওয়ার আগে সে কি বলেছে আসুন সেটা একটু আমরা শুনে আসি। মাশফি বলেছে, আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পিছপা হব না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো প্রিয় বন্ধুরা, যেদিকে আমি ফোকাস করতে চাই সেটা হলো, প্রথমেই সে বলছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহামানব আদর্শ পুরুষ হিসেবে মেনে নিতে সে পারছে না। তার অনেকগুলো কারণের একটি কারণ সে বর্ণনা করেছে। আসলে প্রিয় বন্ধু, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, হে যুবক যে শুনছো, তোমাকে প্রশ্ন করছি, হে তরুণ তোমাকে বলছি, হে আমার বাবার বয়সী, চাচার বয়সী সম্মানিত মুরব্বী শ্রেণী, আপনাদেরকেও বলছি, নিজেকে প্রশ্ন করুন, আমরা কি আমাদের জীবনের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাতে পেরেছি? আমরা তো আমাদের জীবনের আদর্শ বানাচ্ছি সেই বনখেকো মোশাররফ হোসেনকেই। কারণ কি? মোশাররফ হোসেনের বাবা বন খেয়ে 112 কোটি লোপাট করেছেন, কিংবা তার একটা হিসাব, আরও অনেক হিসাব বাকি আছে, যেটা সরকারি কর্মকর্তাগণ করবেন, দুদক করবে, প্রশাসন করবে, পিবিআই করবে। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি, আমরা যখন আমার সন্তানকে কোথাও পড়াশোনা করতে ভর্তি করাই, তখন কী ভাবি সে কোন সরকারি চাকরি পাবে, সেখানে কী পরিমাণ ঘুষ খাইতে পারবে, টাকা ইনকাম করতে পারবে। কথাটা আপনি নিজেকে প্রশ্ন করেন। আমার ছেলে যখন চাকরি নিতে যায় তখন আমি ভাবি যে তাকে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে হলো এই চাকরিতে তাকে দিতে হবে। মুন্সিগঞ্জের বিখ্যাত একজন স্যার আছে, আমি নাম বলবো না, ইসলামিক কিন্ডারগার্টেন করেছিলেন। তো সেই স্যার তার জীবনের উপার্জিত বিশাল একটি টাকা, বিশাল একটি অংশ তিনি সরাসরি বিমানবন্দরে কাস্টম অফিসে চাকরি নেওয়ার জন্য ঘুষ হিসেবে প্রদান করেছেন। অবশেষে তার চাকরি হয় নাই। যিনি চাকরি পাওয়ার জন্য, এটা তো বোঝার জন্য একটা উদাহরণ বললাম, কিন্তু আপনি আপনার চোখটাকে একটু খোলেন, কালো চশমা খুলে সাদা চশমাটা একটু পরেন। আমি নিজেকে বলছি যে আমি যখন আমার চারপাশে দেখি, আমি বাবা, আমি সন্তানের জন্য কি দেখছি? আমি ঘুষ দিয়ে সন্তানের চাকরি নিশ্চিত করতে চাচ্ছি। আমি এমন একটা শিক্ষা ব্যবস্থাকে চুজ করছি, নির্বাচন করছি, যে শিক্ষা ব্যবস্থা শুধু শিখায় টাকা টাকা টাকা। কি চাও? पैसा। तुम्हारी ज़रूरत क्या है? मेरी ज़रूरत रुपया है, पैसा है, গোল্ড और সিলভার है। তো আজকে আমাদের যুবকদের, আমাদের সন্তানদের, আমাদের তরুণদের, আমাদের প্রবীণদের সকলের মস্তিষ্কে ঢুকাইয়া দেওয়া হয়েছে জীবনের সমস্যার সমাধান হলো টাকা। টাকা পাইবা সম্মানিত হইবা, টাকা পাইবা আরামে থাকবা, টাকা পাইবা সুখ পাইবা, টাকা পাইবা ঐশ্বর্য বৈভব সব কিছু তোমার অর্জন হবে। আসলে এই যে একটা তাসের ঘরের মতো একটা দর্শন নিয়ে আমরা ঠিকই আছি, এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আর এই কারণেই আমরা দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বস্তুবাদী শিক্ষার দিকে আমরা ধাবিত হচ্ছি, যেখানে ইসলামকে শেখানো হয় না, যেখানে কালিমা, রোজা, নামাজ, ইসলাম, আল্লাহ, আখিরাত, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, তাকদীর, ফেরেশতা,
ইমানের যে সকল বিষয় আছে সেগুলো এখানে শিক্ষা দেওয়া হয় না। তো আমাদের সমাজের রন্ডে রন্ডে ছড়িয়ে আছে এই মোশাররফ হোসেনের সন্তানদের মতো সন্তানরা। কারণ কি, মোশাররফ হোসেন যেমন 112 কোটি টাকা লোপাট করে নিজের সন্তানকে পুলিশ অফিসার এসপি বানিয়েছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। সকল পুলিশ খারাপ এটা আমি বলি না, কিন্তু যে পুলিশ আমার নবীকে গালি দিতে পারে, খোদার কসম খেয়ে বলি, সে যদি জীবনে 1 টাকা ঘুষও না খেয়ে থাকে, যে ঘুষ খায় তার চেয়ে তো এই জঘন্য। কিন্তু এই চিন্তা কোত্থেকে আসছে? এই চিন্তা কোত্থেকে আসছে? চিন্তার মূল কারণ হলো সে কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না। খবর নিয়ে দেখেন, সে সিরাত সম্পর্কে নবীর জীবনী পড়ে নাই, সে ইসলামের বিধি বিধানের সূক্ষ্ম রহস্যগুলো জানে না। ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর মধ্যে যত আইন আছে সকল আইনের সাথে যদি ইসলামিক আইনকে এক পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় আর পৃথিবীর সকল আইনগুলোকে আরেক পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়, পৃথিবীর কোনো আইন ইসলামিক আইনের সাথে যুক্তি তর্ক উপস্থাপনায় কখনো ঠিক থাকতে পারবে না। সাফল্যের দিক থেকে তো নয়, কারণ ইসলামিক যেই লগুলো সমাজের মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় প্রয়োগ হয়েছে 100% সফল হয়েছে, কিন্তু পৃথিবীর অন্য কোনো মানব রচিত আইন দিয়ে 100% সাফল্য পৃথিবীর বুকে পাওয়া যায় নাই। এজন্য আমরা যারা আজকে শাতিমে রাসূল, নবীকে গালি দিয়েছে কেন, এই করেছে কেন, সেই করেছি কেন, আমি যে আমার সন্তানকে একজন নবীকে গালি দেনওয়ালা বানাচ্ছি তার কি আমার খবর আছে? আমি যে আমার সন্তানের মস্তিষ্কে এইরকম মাশরুফ হোসেন মাশফি এসপি বাংলাদেশ পুলিশের মতো চিন্তা চেতনা তার মস্তিষ্কেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমার সন্তানের মাথায় ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমার সন্তানের মাথায় কন্ডম কীভাবে ইউজ করতে হবে, সন্তান কম নাও, 2টি সন্তানের বেশি না, 1টি হলে ভালো হয়, এই ধরনের স্লোগান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার সন্তানের মস্তিষ্কের মধ্যে আজকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অবাধ মেলামেশা, আমার সন্তানের মস্তিষ্কের মধ্যে আজকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সম্মতিক্রমে যদি মেলামেশা করা হয় সেই যৌনতার মধ্যে কোনো গুনাহ নাই, সেটা কোনো পাপ নয়। এভাবে একের পর এক বিস্ফোরণগুলো যে আমাদের সন্তানদের মস্তিষ্কে তার ভাইরাসগুলোকে ইনপুট করা হচ্ছে সেদিকে কিন্তু আমাদের কোনো খবর নেই। অথচ দিন শেষে পোস্টে কত মানুষ শেয়ার করছে, কিন্তু এর কারণটা কি? কারণ হলো সন্তানকে দিন শিক্ষা না দেওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يهودان وينصرانه। প্রতিটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তানের ফিতরত হলো, সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, নাস্তিক বানায়, শাতিমে রসুল বানায়, নবীকে অবমাননাকারী বানায়, নবীকে গালিগালাজ প্রদানকারী বানায়, ইসলামের বিরুদ্ধে হাত উত্তোলনকারী বানায়, মুসলমানদেরকে ধ্বংসকারী বানায়। এজন্য পিতামাতাদেরকে বলছি, এবং যারা আজকের তরুণ যুবকরা শুনছো, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ বলা হয় না, তাহলে আজকের শিশু তুমি আগামী দিনের পিতা। সুতরাং যারাই আমার কথা শুনছেন, ছেলে হোক মেয়ে হন, তারাই পিতা এবং মাতা, কেউ বাস্তব কেউ সামনে হবেন। এজন্য যদি সন্তানকে এবং সমাজকে নবী অবমাননাকারী, নবীকে গালিগালাজকারীদের থেকে মুক্ত করতে হয়, সবার আগে নিজেদেরকে মুক্ত করুন শয়তানি চিন্তা থেকে, নিজেদেরকে মুক্ত করুন বস্তুবাদীর ধ্বংসাত্মক দর্শন থেকে, নিজেদেরকে মুক্ত করুন টাকার পিছনে অন্ধভাবে ছুটে থেকে, নিজেদেরকে মুক্ত করুন এমন শিক্ষা ব্যবস্থা থেকে যে শিক্ষা ব্যবস্থা পিতাকে সম্মান করতে শিখায় না, মাকে সম্মান করতে শিখায় না, বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে সেবা শুশ্রূষা করতে শিখায় না। সেদিন দেখলাম এক বৃদ্ধ বাবা, যার 4 জন সন্তান আমেরিকায় থাকে, বাবা ডক্টর, সন্তানদেরকে পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বানাইছে, বাবা ডাক্তার, সন্তানদেরকে ডক্টর বানাইছে। সেই সন্তান 4 সন্তান আমেরিকায় পিতামাতার কোটি টাকার সম্পদ নিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বাবার কষ্ট কে দেখবে? প্রিয় বন্ধু, হাসছেন, যে কথাগুলো কেউ বলে না সেটা আমি বলার চেষ্টা করছি। আজকে আমরা সবাই লাফালাফি করছি যে নবীকে কেন গালি দিল, তার চাকরি থাকবে না, তাকে বাংলাদেশ সরকারের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, পুলিশের মধ্যে শাতিমে রাসূলকে আমরা দেখতে চাই না। আজকে লেকচার শোনা যাচ্ছে যে সমাজের মধ্যে একের পর এক বিধ্বংসী ব্যবস্থাপনা এবং সমাজের মধ্যে নবীদেরকে অবমাননাকারী এই সকল কুলাঙ্গারের জন্ম হয় কিভাবে। কিন্তু জন্ম আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি,
কারণ আমরাই সমাজের মধ্যে সেই ভাইরাসগুলো ছড়িয়ে দিচ্ছি, সন্তানদেরকে সেই শিক্ষা দিচ্ছি না যে শিক্ষার মাধ্যমে তারা দ্বীন পাবে, আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে। আরে ভাই, 100 বছর আগের রবীন্দ্রনাথ সে বিয়ে করছে কয় বছর বয়সের নারী? সে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলে। রাসূল বিয়ে করেছেন 6 বছর বয়সে, তখন তো তিনি সহবাস করেন নাই, তাকে বাসর ঘরে নিয়ে যান নাই। 9 বছর বয়সে কেন নেওয়া হয়েছে? হাদিসের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মেয়ে আয়েশাকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর তিনি পেরেশান হয়ে গেলেন কত দ্রুত নিজের কন্যাকে উপযুক্ত করে বিশ্বনবীর হাতে পদার্পণ করতে পারবেন, অর্পণ করতে পারবেন। তারপর তিনি নাবিজুত তামর, খেজুর ভিজানো পানি খাওয়ানো শুরু করলেন। কোনো ইতিহাস গ্রন্থে পাওয়া যায় যে 6 থেকে 9 বছর, মাত্র 3 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিপূর্ণ যুবতীতে রূপান্তর করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক দেশে এমন আছে যেখানে 8 বছর বয়সে মিন্স হয়ে যায়, 9 বছর বয়সে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আসলে মিন্স হওয়াটাই তো মেয়েদের প্রাপ্তবয়স্কের আলামত। মিন্স হওয়াটাই মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। এই জন্য প্রিয় বন্ধুরা, না জেনে কথা না বলি। আমি 100 লিস্ট দিতে পারবো রাজা থেকে মহারাজা যারা 8, 9, 10, 11, 12, 13 বছর বয়সে বিয়ে করেছেন। সুতরাং আপনারা যারা এটা নিয়ে কটাক্ষ করছেন, কিছুদিন আগে সাকালাইন পুলিশ অফিসার পরমণির ঠোঁটে ঠোঁটে চুমু খেয়েছে, আমরা সেটাও দেখতে পেয়েছি। সেটা কোনো সমস্যা না। মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টের মধ্যে গ্রেফতার হয়ে গেলে প্রবলেম হয়ে যায়, যেখানে মেয়েও রাজি। ধরলাম মামুনুল হকের বউ না, কিন্তু মেয়েকে অভিযোগ করছে আপনাদের কাছে। আপনাদের আইনে কি তাকে ধরতে পারবেন? খোদার কসম খেয়ে বলি, যেই আইন একই সমাজে 2 জন ব্যক্তিকে 2 চোখে দেখে, সেই আইন সেই সমাজে চিরকাল থাকতে পারে না। অপেক্ষা করেন সমাজ পরিবর্তনের। এজন্য প্রিয় বন্ধুরা আমার, প্রিয় অভিভাবক যারা শুনছেন, ভবিষ্যতের পিতামাতা অথবা বর্তমান পিতামাতা, সন্তানদেরকে দ্বীন শিখান, কোরআন শিখান, হাদিস শিখান, ইসলাম শিখান, নবীকে চিনান, রসুলকে চিনান, সাহাবায়ে কেরামদেরকে চিনান, তাদের জীবনী পড়ান, হায়াতুস সাহাবা পড়েন, সিরাত পড়েন, কোরআন পড়েন, হাদিসের কিতাবগুলো পড়েন, বুখারী, মুসলিম, তিরমিজি, সুনান নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আদাবুল মুফরাদ, রিয়াজুস সালিহিন, الترغيب والترهيب, فضائل الأعمال, فضائل الصدقات, حياة الصحابة, সুওয়ার মিন হায়াতিস সাহাবা, সুওয়ার মিন হায়াতিত তাবিঈন, হায়াতুল আউলিয়া, এগুলো সন্তানদেরকে পড়ান। যদি না পড়ান তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন এক পুলিশ অফিসার, শুধু মাশরুফ হোসেন মাশফি, বাংলাদেশ পুলিশের এসপি হয়ে সে নবীকে গালি দেওয়ার সাহস পায়। এমন দিন বেশি দূরে নয় যেদিন দেখতে পাবেন আপনার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নবীকে গালি দিচ্ছে। বর্তমানের কথা বলছি না, ভবিষ্যতে আসতে পারে এমন দিনও আপনাদের আসতে পারে, এমন প্রেসিডেন্ট, এমন প্রধানমন্ত্রী আল্লাহ পাক আপনাদের উপর চাপিয়ে দিবেন যারা ইসলামকে বাংলাদেশ থেকে মুছে দেবে। আপনি একটা কথা বলার সাহস পাবেন না। এজন্য আগে থেকেই সতর্ক হন, নিজের সন্তানদেরকে কোরআন শিখান। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে তাহা, হে নবী, আমি কোরআনকে আপনার উপর দুর্ভাগা হওয়ার জন্য নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি সৌভাগ্যশীলদের জন্য। কোরআন যেখানে যায় সেখানেই কোরআন রাজত্ব করে। কোরআন যখন রাখাল ওমরের কাছে যায়, রাখাল ওমরকে বাদশা বানায় দিছে। কোরআন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ রসুল বানায় দিছে, রাহমাতুল লিল আলামিন বানায় দিছে। কোরআন যেই মাসের মধ্যে নাজিল হয় সেই মাসকে সেরা মাস বানায় দিছে। কোরআন যেই রাতের মধ্যে নাজিল হয় সেই রাতকে সেরা রাত বানায় দিছে। কোরআন যেই জাতির উপর নাজিল হয়েছে সেই জাতিকে সেরা জাতি বানায় দিছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কোরআন যারা পড়েছে তারা পৃথিবীতে সর্বাধিক নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যুদ্ধ ব্যবস্থা, সমস্ত নীতি নৈতিকতা তারা প্রতিষ্ঠিত করতে পারছে। এমনকি বিজনেস রুলসের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ, সিকিউর বিজনেস রুলস তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। এজন্য সন্তানকে যদি আমরা, ভবিষ্যৎকে যদি আমরা শাতিম রসুল মুক্ত করতে চাই, কোরআন শেখা ছাড়া, সন্তানদেরকে কোরআন শেখানো ছাড়া এবং তাদেরকে নবীকে চিনানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আসুন, নবীজি বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো। নবীকে গালি দানকারীর একটাই শাস্তি, তাকে হত্যা করতে হবে। এজন্য আমাদের একটি কথা, নবীকে যারা গালি দিবে তাদের ফাঁসি হবে, যদি না স্পষ্ট তওবা করে এবং সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।